আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা আজকে অনুসরণী 1-এর 16 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখেন আমাদের 4টি প্রশ্ন বিয়োগ করতে হবে। প্রথমে আমরা ক নম্বর দিয়ে শুরু করি। দেখো 16 নম্বর ক, এখানে দেওয়া আছে 3.4 মাইনাস 2.13 এর উপর পৌনঃপুনিক, আর এখানে 4 এর উপর পৌনঃপুনিক। 3.4 এর উপর পৌনঃপুনিক এবং মাইনাস 2.13 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমাদের এই দুটি সংখ্যা বিয়োগ করতে হবে। তাহলে আমরা এখানে লিখে নেব 3.4 পৌনঃপুনিক সমান এখানে 2.13 পৌনঃপুনিক সমান। তাহলে এখানে আমাদের সংখ্যা আসবে কি, এখানে 3 পয়েন্ট আর এখানে আসবে 2 পয়েন্ট। তাহলে সদৃশ্য করার জন্য এখানে প্রথম অংশে প্রথম সংখ্যায় কোনো অনাবৃত্ত সংখ্যা নাই। তাহলে আমাদের দ্বিতীয় সংখ্যাতে আছে অনাবৃত্ত একটি। তাহলে এখানে আমাদের একটি অনাবৃত্ত সংখ্যা নিতে হবে। তাহলে আমরা 4 ছাড়া অন্য কোনো সংখ্যা নিতে পারবো, যেটা আমরা এখানে 4 নেব। আর এখানে অনাবৃত্ত আছে 1, তাহলে আমরা এখানে 1 নেব। এখন আবৃত্তর ক্ষেত্রে আমরা দেখো এখানে আছে আবৃত্ত একটি, এখানে আছে আবৃত্ত একটি। তাহলে আমাদের আবৃত্তর সংখ্যা কিন্তু একটিই নিতে হচ্ছে। তাহলে এখানে আমরা কি নিব, এখানে 4 নিব, এর উপর পৌনঃপুনিক, আর এখানে 3 আছে, আমরা 3 নিব। তাহলে 3 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এখন এই দুটি সংখ্যা বিয়োগ করব। তাহলে এখানে আমরা এই পাশে আমরা আরও কয়েকটি সংখ্যা নেব। দেখো এখানে 4 এর উপর পৌনঃপুনিক, আমরা 4 নিব, 4 4 4, আর এখানে আমরা 3 নেব, 3 3 3। তাহলে বিয়োগ করলে 4 থেকে 3 বাদ দিলে 1 হয়, 4 থেকে 3 বাদ দিলে 1, এখানে 4 থেকে 3 বাদ দিলে 1। তাহলে আমরা এখানে দেখো এখানে 4 থেকে 3 বাদ দিলে এখানে হবে 1। তাহলে আমরা এই সংখ্যার উপরে পৌনঃপুনিক দেব, যেহেতু এখানে পৌনঃপুনিক আছে। আর এখানে 4 থেকে 1 বাদ দিলে এখানে হবে 3, এখানে পয়েন্ট, 3 থেকে 2 বাদ দিলে এখানে হবে 1। তাহলে এখানে আসলে কি 1.31 এর উপর পৌনঃপুনিক। তাহলে নির্ণয় বিয়োগফল সমান 1.31 এর উপর পৌনঃপুনিক। এটা হচ্ছে ক নম্বরের অ্যান্সার। এখন দেখো খ নম্বরে দেওয়া আছে 5.12 1 এবং 2 এর উপর পৌনঃপুনিক মাইনাস 3.45 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমরা এখানে বিয়োগ করলে এখানে আমরা প্রথমে লিখব 5.12 পৌনঃপুনিক সমান, আর এখানে 3.45 এর উপর পৌনঃপুনিক সমান। তাহলে এখানে আমরা দশমিক ঠিক রাখবো, 5 পয়েন্ট আর এখানে 3 পয়েন্ট। তাহলে দেখো এখানে অনাবৃত্ত সংখ্যা এখানে একটি আর এখানে নাই। তাহলে আমরা একটি অনাবৃত্ত সংখ্যা নেব। এখানে 1 এবং 2 এর উপর পৌনঃপুনিক আছে। তাহলে আমরা যদি একটি সংখ্যা নিই তাহলে আমাদের কিন্তু এখানে 1 নিতে হচ্ছে। তাহলে আমরা কি নিব, এখানে 5 এর পরে আমরা কি নিব, 1 নেব, 1। আর এখানে আমরা কি নিব, এখানে দেখো 4 আছে, আমরা 4 তো এটা 4ই নিব, যেহেতু অনাবৃত্ত একটি আছে আমরা একটি নিলাম। এখন আবৃত্তর ক্ষেত্রে এখানে আছে 2টি আর এখানে আছে একটি। তাহলে 2 আর 1 এর লসাগু হচ্ছে 2। তাহলে আমরা উভয় সংখ্যার সাথে দুটি করে সংখ্যা নেব। তাহলে এখানে আমরা যদি দুটি সংখ্যা নিই এখান থেকে, তাহলে আমরা দুটি সংখ্যা কি নিতে পারি, আমরা এখান থেকে দুটি সংখ্যা কিন্তু এখানে আমরা নিব, যে আছে এখানে 1 2 আর এখানে আমরা 1 নিয়েছি। তাহলে আমাদের কিন্তু 2 নিতে হচ্ছে আগে। তাহলে আমরা এখানে 2 নিব, এরপরে 1 নিব। তাহলে এখানে 2 এবং 1 এর উপর পৌনঃপুনিক। আর এখানে আমরা কি নিব, আরও দুটি সংখ্যা নিব। তাহলে এখানে 4 এর পরে পৌনঃপুনিক আছে 5 এর উপরে, তাহলে আমরা এখানে আরও দুটি 5 নেব। তাহলে এখানে নেব কি 5 5। তাহলে এখানে আমরা এখন এই যে দুটি 5 আমরা নিয়েছি, আমরা এই দুটি 5 এর উপরে পৌনঃপুনিক দেব। তাহলে আমরা এখন এখানে বিয়োগ করব। তাহলে আমাদের এখানে বিয়োগ করার ক্ষেত্রে আমাদের এখানে সংখ্যা নিতে হবে। এখানে আমরা যেহেতু দেখো 5 এর উপরে কিন্তু পৌনঃপুনিক আছে, এখানে দুঃখিত, এখানে 1 2 এবং 1 এর উপর পৌনঃপুনিক আছে 2 1। তাহলে আমরা 2 1 নিব, 2 1 2 1, আর এখানে আছে কি 5 5 এর উপর। তাহলে 5
5 5 5। তাহলে আমরা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে দেখো বিয়োগফল আসবে কি, দেখো 5 আছে কত হলে 11 হয়, 6 হলে হাতে 1 থাকে, তাহলে 1 এখানে 5 এর সাথে যোগ হবে তাহলে 6 হবে, 6 আছে কত হলে 12 হয়, তাহলে আরও 6 এ 12 হয়, হাতে 1 থাকে, 1 এখানে 1 থাকবে হাতে, তাহলে 1 আবার 5 এর সাথে যোগ হবে, তাহলে এখানে হবে 6, 6 আছে কত হলে 11, 5 হাতে আবার 1, তাহলে এখানে 1 আর 5 6, 6 আছে কত হলো 12, তাহলে এখানে আবার 6 আবারও হাতে 1 থাকে, তাহলে এখানে হচ্ছে 1 যোগ করে দিলে এখানে হবে 6, তাহলে 6 আছে কত হলে 11 হয়, তাহলে এটা হবে কি 6 আছে 5 হলে 11 হয়, তাহলে আবারও হাতের 1 থাকে, তাহলে 1 এবং 5 যোগ করলে হবে 6, 6 আছে কত হলে 12, 6 হলে 12 হাতে 1 থাকে, আবারও হাতে 1 থাকে, তাহলে এখানে 1 এবং 4 5, 5 আছে কত হলে 11 হয়, 6 হলে 11 হয়, এরপরে হাতে 1 থাকে, তাহলে এখানে দেখো হাতে 1 থাকে, তাহলে 1 এবং 3 তাহলে 4, 4 আছে কত হলে 5 হয়, তাহলে এখানে হবে কি 1 হলে 5 হয়, তাহলে এখানে পৌনঃপুনিক আছে এই যে 6 এবং 5 এর উপরে আছে, 6 এবং 5 এর উপর বলতে এখানে দেখো দুটি সংখ্যার উপর পৌনঃপুনিক আছে, আমরা দুটি সংখ্যা থেকে দুটি সংখ্যা তাহলে 6 এর উপর এবং 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে আমরা লিখব সুতরাং নির্ণয় বিয়োগফল সমান 1.6 এখানে 1.665, তাহলে 6 এবং 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে এটা হবে খ নম্বরের অ্যান্সার। তো এবার দেখো গ নাম্বার 16 নম্বর গ, এখানে আছে 8.49 মাইনাস 5.356, এখানে 5 এবং 6 এর উপর পৌনঃপুনিক, তাহলে এখানে আমরা লিখব 8.49 সমান, আর এখানে 5.356 সমান, তাহলে এখানে আমরা লিখব 8 পয়েন্ট আর এখানে 5 পয়েন্ট, তাহলে এখানে আমাদের অনাবৃত্তের সংখ্যা দুটি আর এখানে আছে একটি, তাহলে আমাদের দুটি সংখ্যা নিতে হচ্ছে অনাবৃত্ত, তাহলে আমরা অনাবৃত্ত এখানে দুটি 49 এটাই নিব, আর এখান থেকে আমরা যদি অনাবৃত্ত নিতে চাই তাহলে দেখো আমরা দুটি সংখ্যা নিলে এখানে 3 কিন্তু আছে, 3 নিতে হচ্ছে 3, আর আরেকটি নিলে এখানে 5 6 নেওয়া যাবে, তাহলে এখানে আমরা 5 নিতে পারি 5, তাহলে আমাদের দুটি করে হলো। এখন আমরা আবৃত্তর ক্ষেত্রে দেখব যে এখানে আবৃত্ত নয় আর এখানে আবৃত্ত আছে দুইটি, তাহলে আমরা কি করব, এখানে আবৃত্ত আমরা এখানে আরো দুইটি এখানে আমরা দিয়ে দেব, তাহলে আমরা এখানে দুটি আবৃত্ত যদি দেই তাহলে আমাদের কি দিতে হচ্ছে, এখানে যেহেতু কোনো আবৃত্তের সংখ্যা নাই তাহলে আমরা এখানে 0 0 দেব, আর এখানে আবৃত্ত আছে কি 5 6, তাহলে আমরা কিন্তু এখানে 5 নিয়েছি, 5.35 নিয়েছি, তাহলে আমরা এখানে কি নিব, এখন আমরা দুটি সংখ্যা নেব, তাহলে কি নিব, দুটি সংখ্যা নিলে 6 এবং 5, তাহলে প্রথমে 6 এরপরে 5 এর উপর পৌনঃপুনিক, আমরা এখন বিয়োগ করব, তাহলে আমরা এখানে 0 0 0 0 নিলাম আর এখানে 6 5 6 5 নিলাম, তাহলে বিয়োগ করলে হবে কি, দেখো এখানে 5 আছে কত হলে 10 হয়, 5 হলে 10 হয়, হাতে 1 থাকে, তাহলে 1 এবং 6 যোগ করলে হবে 7, 7 আছে কত হলে 10 হয়, 3 হলে 10 হয়, হাতে 1 থাকে আবারও, তাহলে 1 এবং 5 6 হলো, 6 আছে কত হলো 10 হয়, তাহলে এখানে 6 আছে 4 হলে 10 হয়, হাতে আবার 1 থাকে, তাহলে এখানে 7 7 আছে কত হলে 10 হয় 3, আর এপাশে আমরা এখানে কিন্তু হাতে 1 থাকবে, তাহলে এখানে ওই 1 এই 5 এর সাথে যোগ হলে এখানে কিন্তু 6 হবে, তাহলে 6 আছে কত হলে 10, এখানে 4 হলে 10, এখানে পৌনঃপুনিক আছে আমরা পৌনঃপুনিক দিলাম, এবার হাতে আবারও 1 থাকে, 1 আর এই 6 7, তাহলে 7 আছে কত হলে 10, 3 হলে 10, হাতে 1 থাকে আবারও, এখানে পৌনঃপুনিক, তাহলে 6 আছে কত হলে 9, 3 হলে 9, হাতে থাকে না, 3 আছে কত হলে 4, 1 হলে 4, পয়েন্ট 5 আছে কত হলো 8 3, তাহলে 3.1334 এর উপর পৌনঃপুনিক,
তাহলে এখানে নির্ণয় বিয়োগফল সমান 3.1334 এর উপর পৌনঃপুনিক। এটা হচ্ছে গ নম্বর অ্যান্সার। এখন ঘ নম্বর দেখো, ঘ নম্বর আছে 19.3455 এর উপর পৌনঃপুনিক মাইনাস 13.2349 3 এবং 9 এর উপর পৌনঃপুনিক। তাহলে আমাদের এই দুটি সংখ্যা বিয়োগ করতে হবে। দেখো আমরা এখানে লিখব 19.345 এর উপর পৌনঃপুনিক সমান, আর এখানে 13.2349 3 এবং 4 এর উপর পৌনঃপুনিক সমান। তাহলে এখানে আমরা 19 ঠিক রাখবো আর এখানে 13 ঠিক রাখবো। তাহলে এখানে দেখো অনাবৃত্ত অংশ রয়েছে এখানে দুইটি, অনাবৃত্ত সংখ্যা দুইটি আছে আর এখানে আছে একটি। তাহলে আমাদের 2 আর 1 এর লসাগু হচ্ছে 2, তাহলে আমাদের দুইটি সংখ্যা নিতে হবে। তাহলে এখানে কিন্তু দুটি সংখ্যা আছে 3, 4। তাহলে এখানে আমরা যদি দুটি সংখ্যা নেই তাহলে এখানে আমরা 2 যেহেতু আছে তাহলে 2 নিব এবং এরপরে 3 আছে তাহলে 3। এখন আবৃত্ত অংশে এখানে আবৃত্ত আছে একটি আর এখানে আবৃত্ত আছে 3টি, এখানে 2টি নয় 3টি রয়েছে। এখানে 3 এবং 9 আছে, মাঝখানে 4 আছে কিন্তু ফাঁকা, এটাও আবৃত্তের মধ্যেই পড়বে। তাহলে যেহেতু 3 আছে তাহলে 1 এবং 3 লসাগু কিন্তু 3 হয়। তাহলে আমাদের কি করতে হচ্ছে, আমাদের 3টি সংখ্যা নিতে হবে এখানে। তাহলে 3টি সংখ্যা আমরা যদি এখানে নিই, দেখো 5, এখানে আমরা 5 ছাড়া অন্য কোনো সংখ্যা নিতে পারবো না। তাহলে আমরা এখানে কি নেব, 3টা 5 নেব, 5 5 5। তাহলে এখানে 3টি সংখ্যার উপর পৌনঃপুনিক। আর এখানে আমরা যদি 3টি সংখ্যা নেই, এখানে আমরা 2, 3 পর্যন্ত নিয়েছি, তাহলে আমরা কি করবো, এবার আমরা 4 থেকে নেব। তাহলে 4 9 আবারও 3, তাহলে 4 9 3, এখানে 4 এবং 3 এর উপর পৌনঃপুনিক। তাহলে এখানে আমরা বিয়োগ করলে এখানে আমরা সংখ্যা আমরা আরও এখানে নেব 4টি, এখানে 5 5 5 5। আর এখানে আমরা 4টি সংখ্যা নিলে এখানে 4 9 3 আবারও 4 হবে। তাহলে এখানে বিয়োগ করলে 4 আছে কত হলে 5 হয়, 1 হলে, 3 আছে কত হলে 5 হয়, 2 হলে, 9 আছে কত হলে 15 হয়, 9 আছে 6 হলে 15 হয়, হাতে 1 থাকে। তাহলে 5 এবং 5 মিলে গেলে এখানে কিন্তু 0 হবে। তাহলে হাতে থাকবেন, এখানে 3 আছে কত হলে 5 হয়, 2 হলে 5 হয়, এখানে পৌনঃপুনিক আছে। এখানে 9 আছে কত হলে 15 হয়, 9 আছে 6 হলে 15 হয়, হাতে 1 থাকে। তাহলে 1 আর এই 4, তাহলে 5 হবে। তাহলে 5 এবং 5 মিলে গেলে এখানে আবারও 0 হবে। তাহলে এবার 3 আছে কত হলে 4 হয়, 1 হলে 4 হবে। 2 আছে কত হলে 3 হয়, 1 হলে 3 হবে। পয়েন্ট 3 আছে কত হলে 9 হয়, 3 আছে 6 হলে 9 হবে। আর এখানে 1 1 মিলে যাবে। তাহলে এখানে 6.11062 0 এবং 6 এর উপর পৌনঃপুনিক। তাহলে নির্ণয় বিয়োগফল সমান 6.11062 0 এবং 2 এর উপর পৌনঃপুনিক। এটা হচ্ছে ঘ নম্বরের অ্যান্সার। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।